কোচবিহারে তৃণমূল ১ নম্বর পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন আশামনির ঘাট এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনা জানিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করে। পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ জমা পড়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের দাবি, বিজেপি কর্মীর এক পরিবারের সদস্যরা তাকে অহেতুক মারধর করে, তাই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও বিজেপি নেতার দাবি, তৃণমূল অকারণে একটি পারিবারিক সমস্যাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। এটাই তৃণমূলের সংস্কৃতি। আমাকে রাস্তায় আটকায় নালিশ দিল আমাকে মিঠুয়া চৌহান। ছাগল আমার আবাদ খায়। আমি বলছি, ছাগল যদি আবাদ তোর খায় তো তুই হলো খোয়ার দে। এই খোয়ার দেওয়া নিয়ে ওর বউ এসে আমাকে চ্যালেঞ্জ করা শুরু করলো যে কালকে আমি তোমাকে দেখাবো কতগুলো খোয়ারের কাগজ। আমি এই নিয়ে ঝাপাঝাপি করতে, ওই যে আমি বললাম, ওই ধমকি দেওয়া অবস্থায় মানে দুই একটা কথা কাটাকাটি হলো। আমি যখন চলে আসি একটু 10 কদম আগানোর পরে ওর বাড়ির সামনে আমাকে আটক করে ওর মা, দীপঙ্কর চৌহানের মা, মিঠুয়া চৌহান দীপঙ্কর চৌহানের বাবা, আর ওর মাটার নাম জানি না। এরা তিনজন আমাকে অ্যাটাক করে, বুঝছেন। এখানে দেখেন ধরে ফেলছে, একজন আমার জ্যাকেট ছিঁড়ে দিচ্ছে টাইম দিয়ে, একজন এখানে ধরছে। না, এখন আসলাম, করবো আমরা, কারণ কেন আমাকে এইভাবে করা হলো। এটুকু ইতিমধ্যে শুনলাম, সম্ভবত কি মিঠুন চৌহান আর পঞ্চায়েত সদস্য কি রঞ্জিত চৌহান, তারা তো শরিকি আত্মীয়র মধ্যেই আছে। এবার কেউ বিজেপির সমর্থক হইতেই পারে, যেমন মিঠুন চৌহান বিজেপির সমর্থক। এবার ছাগল গিয়ে, সেই পঞ্চায়েত সদস্য ছাগল গিয়ে তার জমিতে লাগছে, আর সেই বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে মিঠুন চৌহানের সঙ্গে রঞ্জিত চৌহানের কি মারামারি, কি আমি সেরকমভাবে বিষয়টা জানি না যে মারামারি হয়েছে, কতটুকু কী হয়েছে। তবে এর মধ্যে রাজনৈতিক রং লাগানোর কোনো প্রশ্ন নাই। একটা গ্রামে থাকতে হলে কেউ বিজেপি সমর্থক হবে, কেউ তৃণমূল সমর্থক হবে, বা অন্যান্য দলের হতে পারে।